এটা যদি জামাতেরও ভোটার হয়, ঠিক আছে, যে কোনো অন্য পার্টিরও ভোটার হয়, যেখানেই হোক, সাহায্য করবেন যাতে তারা যে তাদের ভোটটা দিতে পারেন, ঠিক আছে। ওই পরিবেশ আপনারা বানিয়ে দিবেন, কেউ যাতে কোনোভাবে বিব্রত না হয়। আর আমাদের বিশ্বাস যে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে পাস করব। তো আমাদের ভোটাররা যাতে কেন্দ্রে যেতে পারে, কেউ যাতে কোনো টাকা পয়সার বিনিময়ে বিক্রি না হয়ে যায়, কেউ যাতে, কারণ কয়েক জায়গায় তথ্য পাচ্ছি, দেখছেন না, যে জায়গা জায়গা থেকে টাকা পয়সা পাওয়া যাচ্ছে জামাতের অনেক ইয়েদের। তো এই জিনিস যাতে আমাদের ভোটারদের সাথে না হয়, কোনোভাবে যাতে কোনো টাকা পয়সার বিনিময়ে আমাদের ভোটারদেরকে কেউ বিরক্ত না করতে পারে। হ্যাঁ, আমাদের ভোটাররা যাবে, এই এলাকার ঢাকা শহরের ভোটাররা নিজেদের মতন করে যাবে, তাদের যাকে ইচ্ছা ভোট দিবে, কিন্তু কালকে ওই পরিবেশ বানানোর দায়িত্ব হবে আমাদের, ঠিক আছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আমি মাত্র আসলাম, পরিস্থিতি আমরা অনলাইনে যা দেখলাম যে নানান জায়গায় জামাতের এই আমির ওই আমির ৭৪ লাখ টাকা পর্যন্ত একজনের কাছে পাওয়া গেছে। তো নানান জায়গায় ওনাদের এরকম অভিযোগ আসতেছে যে বস্তা বস্তা টাকা নিয়ে ঘোরাফেরা করছে। এটা তো আসলে কোনো স্বাভাবিক পরিস্থিতি না। ইলেকশনের আগের রাতে এত টাকা জায়গায় জায়গায় পাওয়া যাচ্ছে কি কারণে, এটার জবাব আমরা চাই ইলেকশন কমিশনের কাছে। তবে আমরা ঢাকা ৬ বাসিন্দা, আমরা ইশরাক হোসেনের ভোটার, আমরা বিশ্বাস রাখি যে ইশরাক হোসেন কালকে বিপুল ভোটে জয়লাভ করবে। তো আমাদের যে দায়িত্ব, এই এলাকার নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব, যে নাগরিকরা যাতে সুস্থভাবে ভোট কেন্দ্রে যেতে পারে, তা যাতে তাদের যাতে কেউ বিব্রত না করতে পারে, ওই দায়িত্বটা আমরা নিচ্ছি। বিএনপির যারা আছে, এটা খালি ইলেকশন বলে তা না, এটা আমরা আজীবন আমরা এই কাজ করে আসছি। গত ১৭ বছর কোনো ভোটের কোনো অধিকার ছিল না, আমরা কোনো ভোট দিতে পারি নাই। আপনারা জানেন যে স্বৈরাচার আমলে কারা ভোট কেন্দ্রের, আমরা খালি কুকুরের ছবি দেখছি ভোট কেন্দ্রে, ফাঁকা মাঠে কোনো মানুষ যে ভোট দিতে পারে নাই। তো এটা কিন্তু একটা উৎসব মুখর একটা পরিবেশ আমরা চাই, ঈদের মতন খুশি। যখন দেখবেন যে এই রাতের বেলা, এখন মনে প্রায় কি 10টা বাজে, তো আরো যত রাত হবে তত দেখবেন যে মানুষ ভর্তি, একটা ঈদের যে আমেজ যেরকম থাকে, যে চাঁদ রাতে আমরা যেরকম খুশি থাকি, আমাদের কিন্তু আজকে তার থেকে বেশি খুশি মনে হচ্ছে। কারণ ঈদ আসে প্রতি বছরের 2টা, আমাদের ভোটের এই নির্বাচন আসবে 5 বছর পর পর একটা। তো এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। আমরা চাবো যে আমাদের ভোটাররা সুস্থভাবে যাতে, যে তাদের যাকে ইচ্ছা তারা ভোট যাদেরকে দিতে চায় স্বতঃস্ফূর্তভাবে তারা যাবে, যে তারা পার্টিসিপেটারি ভলেন্টারি একটা যাবে, যে তারা তাদের ভোট কাস্ট করবে, যাকে ইচ্ছা তারা ভোট দিবে। তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার ভাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জনাব সাদেক হোসেন খোকা, মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, যে বারবার নির্বাচিত ছিলেন এই এলাকার একজন অভিভাবক হিসাবে। এটা আমার কথা না, এটা এই এলাকার জনগণের কথা। তো উনারই সন্তান এই এলাকা থেকে নির্বাচন করছে। আমরা যেখানে যাই, যে বুথে যাই, বা মনে করেন যে বাসায় যখন গেছি, আমরা যখন আমাদের নির্বাচনের সময়, প্রচারণার সময় ছিল, ওখানকার যখন আমরা বাসায় বাসায় যে দুয়ারে দুয়ারে যে যখন ভোট চেয়েছি, এলাকার মুরব্বীরা তারা খালি একটা কথাই বলছে যে খোকার পোলারে আমরা ভোট দিবই। তো আমার চাচার প্রতি যে ভালোবাসাটা ওনাদের, ইনশাল্লাহ এই ভোটে ইশরাক হোসেন বিপুল ভোটে বিজয় হবে। আর ইশরাক হোসেন, এটাও আপনারা জানেন যে ইশরাক হোসেন অনেক যোগ্য একজন ব্যক্তি। সে বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে দেশে ফেরত আসছেন মানুষের সেবা করার জন্য। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমার ভাইয়ের জন্য।